বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া। কিভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি, সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময় বলে দিবে। এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যুতে মুখ খুললেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, কিভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এ বিষয়ে নির্বাচন কমিশনার কি বলেছেন দেখতে পারবেন। এমনকি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানার সেই বক্তব্যটি শুনতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া। এতে যুক্ত হয়েছে নতুন একটি বিধান, আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কোনো ব্যক্তি আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এর ফলে গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বা বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা কার্যত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে যাচ্ছেন। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অনেকে আদালতের মামলায় হাজির না হওয়ায় ফেরারি ঘোষিত হয়েছেন এবং ইতোমধ্যে তাদের আদালতে উপস্থিত হওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। নতুন বিধান কার্যকর হলে শুধু সাজাপ্রাপ্ত নন, বরং মামলার রায় ঘোষণার আগেই শুনানিতে অনুপস্থিত থেকে ফেরারি হলে তারাও অযোগ্য হবেন। পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করে প্রার্থী বা তার সমর্থককে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা আত্মগোপনে থাকা নেতাদের পথ আরও বন্ধ করে দিয়েছে। ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আগেই এমন বিধান থাকলেও এবার সংসদ নির্বাচনের আইনে যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। তবে প্রশাসন ও পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ অনেকেই হয়রানির শিকার হতে পারেন। এছাড়া খসড়ায় অন্তত 45টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ, সেনা, নৌ, আকাশ ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, প্রার্থীর দেশি বিদেশি সম্পদ হলফনামায় উল্লেখ বাধ্যতামূলক করা, মিথ্যা তথ্য দিলে সংসদের সদস্য পদ বাতিল, জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা নির্ধারণ, নিজ এলাকার ভোটারকে এজেন্ট করার শর্ত এবং পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে আনা। ইভিএম সংক্রান্ত সব ধারা বাদ দিয়ে এই খসড়া এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অধ্যাদেশ আকারে জারি হলে বিধানগুলো কার্যকর হবে, যা আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্বাচনী ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে। কিভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি। আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয়নি। এইটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতা থেকে আসলে তাই। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণ অভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই, এরশাদের লোকজন 30-35টা সিট পাইছে না 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হাসছে, তো সংসদে ছিল তো। তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে। আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না, যেই পদে থাকেন, যেই আমলাতন্ত্রে থাকেন, যেই উর্দি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন, আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো। যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না। এখন দেখেন দ্বিতীয় পর্ব, দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের। পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব? এই সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, কথা সত্য। গোখরা সাহেবের সাল বদলাইলেও কি
ওর বিষ দাঁত পরিবর্তন হয়? সাপের চামড়া বদলায়, গ্রামে দেখছেন? হ্যাঁ, সাপের চামড়া বদলায় না? চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায়? খাইসলত বদলায় না। আওয়ামী লীগ হইল সেরকম গোখরা সাপ। অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি, আগের মধ্যে চিল্লাচিল্লি করি না, আমি এখন নাচি, তো আমার নাচ দেখতে আসেন। ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে? ছবল দেবে। আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ, ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে চলছে জোর প্রস্তুতি। তবে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী, এছাড়া বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ রয়েছে দলের কার্যক্রম। এমন অবস্থায় রাজনৈতিক মহলে দাবি উঠে দলটি নিষিদ্ধেরও। একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন। এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যুতে মুখ খুললেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে আয়োজিত এক টক শোতে রুমিন ফারহানা সতর্ক করে বলেন, কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। সাময়িকভাবে শান্তি আসতে পারে, কিন্তু পরে সেই দল আরো শক্তি নিয়ে ফিরে আসবে। উদাহরণ হিসেবে দেখান পাকিস্তানের ইমরান খানের পার্টিকে। তার মতে, কাগজপত্রের মাধ্যমে কোনো দলকে মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। রুমিন ফারহানা আরো বলেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহসী পেত না। পরিস্থিতি নাজুক হওয়ায় বর্তমানে আওয়ামী লীগ হয়তো প্রার্থী দিতে পারবে, তবে তা সীমিত ও পরিস্থিতি বিবেচনা করে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা ছাড়া যারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করবে, তারা কিন্তু নির্বাচন করতে পারবে আওয়ামী লীগের হয়ে। আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের দল নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দর্শক, এক ঘটনার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা মামলা খেয়েছেন, যারা পলাতক, তারা কিন্তু নির্বাচন করতে পারবে না। যারা আওয়ামী লীগের কর্মী, যারা মামলা খায়নি, তারাই নির্বাচন করতে পারবে, এরকম বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার। এদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা। তিনি সরাসরি বলেছেন, কোন দলকে নিষিদ্ধর পক্ষে নয় বিএনপি, কেননা তাদের দলকে নিষিদ্ধ করে দিলে আবারও তারা পুনরায় শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা করবে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে